আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে থাকছে রমজান স্পেশাল একেবারেই দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই। যাদের অভিযোগ থাকে দই জমে না, দই জমলেও দইতে পানি কেটে যায়, মূলত আজকের এই রেসিপিটি দেখলে আপনাদের এই দইটাও যে কোনো পাত্রে বসিয়ে নিতে পারেন, একেবারেই পারফেক্ট দোকানের মতো দই জমবে। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। দই তৈরি করার জন্য প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব। সেজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। এতে করে কিন্তু ক্যারামেলটা পোড়ার সম্ভাবনা থাকবে না। চুলার আঁচ লো হিটে রেখে আমি খুব ভালো করে ক্যারামেলটা তৈরি করে নেব। আর এই ক্যারামেলটা তৈরি করার কারণ হচ্ছে আমরা দোকান থেকে যে মিষ্টি দইটা কিনে আনি খুবই সুন্দর একটা কালার চলে আসে। সেমভাবে এভাবে ক্যারামেল তৈরি করে দই তৈরি করলে একেবারেই দোকানের মতো দেখতে ও সুন্দর দেখা যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1 লিটার তরল দুধ। আমি এখানে খাঁটি গরুর তরল দুধটা নিয়েছি, এতে করে দইটা খেতে বেশি ভালো লাগবে। এখন অনবরত নেড়ে দুধটাকে আমি ক্যারামেলের সাথে মিশিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন এই দুধটাকে আমি 3 ভাগের 1 ভাগ দুধটাকে শুকিয়ে নেব। এতে করে কিন্তু দইটা খেতে বেশি ভালো লাগবে আর দইয়ের কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে। এখন এই দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে একটা আঙ্গুল ডুবিয়ে রাখলে যেরকম গরম সহ্য হয় ঠিক সেরকমভাবে, বেশি ঠান্ডা করা যাবে না। এই দুধটাকে নামিয়ে খুব ভালো করে আমি এভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এখন আমি দোকান থেকে 30 টাকা দামের একটি মিষ্টি দই একটি ছাঁকনিতে পানি ঝরিয়ে রেখেছিলাম। অবশ্যই এভাবে পানি ঝরিয়ে রেখে নিতে হবে, না হলে দইতে পানি কেটে যাবে। এখন এটাকে আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে দইয়ের সাথে এই দুধটাকে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কাজটা কিন্তু খুবই সহজ। এখন এখানে আমি 4টি 1 টাইম গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে আমি কিছুটা এভাবে আগে থেকে কিনে আনা মিষ্টি দইগুলো মাখিয়ে নিয়েছি। এতে করে কিন্তু দইটা খুব সুন্দর করে জমে যাবে। এখন যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেই দুধটুকু সবটুকু গ্লাসে আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে দুধটা একেবারেই ঠান্ডা হওয়া যাবে না। এখন এটাকে আমি ঢাকা দিয়ে গরম কাপড় দিয়ে সারা রাতের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসলাম পরের দিন সকালে, আর দেখুন মাশাআল্লাহ আমার দইটা খুব সুন্দর করে জমেছে। আর এটা কিন্তু বার করার পরে আমি 1-2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। অবশ্যই নর্মাল ফ্রিজে কিছুটা রেখে দিবেন, এতে করে দইটা খেতেও বেশি ভালো লাগবে, আরও খুব সুন্দর করে জমে যাবে। কিছুটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর করে দইটা জমেছে, কোনো রকম কিন্তু পানি উঠে আসেনি। সেমভাবে কিন্তু আপনারা যে কোনো পাত্রে এই দইটা তৈরি করে নিয়ে ফেলতে পারেন। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।